হেলথ ও বিউটি টিপসের পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কি করে যোগ ব্যায়ামের মাধ্যমে আপনাদের যে মেদভুঁড়ির সমস্যাটা সেটা ছাড়িয়ে তুলতে পারেন। মেদভুঁড়ির সমস্যাটা বর্তমানে খুব একটা কঠিন সমস্যা। একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলেই প্রায় মেদভুঁড়ির সমস্যায় পড়ে। আর মেদভুঁড়ির সমস্যার ফলে আমাদের যে দৈনিক যে কাজকর্ম বা স্বাভাবিক চলাফেরা সেটাও বাধাপ্রাপ্ত হয় বা আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 5টা যোগাসন দেখাবো যেগুলো আপনাদের নিয়মিত করেন, সকাল সন্ধ্যা যদি নিয়মিত করেন তাহলে আপনাদের যে মেদভুঁড়ির সমস্যা সেটা তো খুব সহজেই চলে যাবে। এছাড়াও আপনাদের শরীর ফিট থাকবে এবং এছাড়াও অনেক ধরনের উপকার হবে। তো আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথমে এসে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করুন, কারণ আমার এই চ্যানেলে আমি এই ধরনের হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিওগুলো নিয়মিত আপলোড করে থাকি। তো চলুন আর কথা না বাড়ি আমি যে যোগাসনগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো দেখিয়ে আসি। প্রথম যে আসনটা আমি আপনাদের সঙ্গে করে দেখাবো সেটা হচ্ছে পবন মুক্তাসন। এই পবন মুক্তাসন করলে আপনাদের শুধু পেটের চর্বি কমবে বা মেদটা কমবে তা নয়, এছাড়াও যাদের গ্যাসের সমস্যা বা অম্বল বা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, দেখা যায় সকালবেলা একটা পেট ভার হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই আসনটা করলে আপনাদের এই গ্যাসের সমস্যাগুলো চলে যাবে। তো চলুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে এই আসনটা করবেন। প্রথমে আমরা একদম সোজা হয়ে চিত হয়ে শোবো, তারপর আমরা এই আসনটা করব। তো চলুন আমি দেখাচ্ছি কি করে করবেন এটা। ফার্স্ট প্রথমে আমরা এভাবে চিত হয়ে শোবো। এবার আমরা একটা একটা পা করে আমাদের বুকের কাছে এনে হাত দিয়ে ধরবো। তো চলুন আমি করে দেখাচ্ছি কিভাবে করবেন। এভাবে একটা পা প্রথমে বা পা ভাঁজ করে আমাদের পুরো পেটের সঙ্গে এত চাপ দিয়ে ধরে রাখবো এবং এভাবে অন্তত 30 সেকেন্ড করে থাকবেন এবং যতটা সম্ভব পেটে চাপ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় মাথাটা আমরা সোজা না রেখে যদি সম্ভব হয় পারেন তাহলে মাথাটা একটু উপরের দিকে তোলার চেষ্টা করবেন, ঠিক এভাবে। এভাবে একদম সেম এভাবে থেকে 30 সেকেন্ড থাকবেন। এবার এই বা পাটা নামিয়ে এনে ডান পা সেম একইভাবে করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে 30 সেকেন্ড থাকবেন। এই গেল এক পা করে। এবার আমরা করব দুপা করে সেম একইভাবে আমরা 30 সেকেন্ড থাকবো। যদি সম্ভব হয় মাথাটা আমরা একটু উঁচু করবো, যদি সম্ভব না হয় মাথাটা আমরা স্বাভাবিকভাবে নিচেই রাখবো। চলুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক এভাবে ধরে আমরা যতটা পারি আমাদের হাঁটু দিয়ে পেটের উপর চাপ দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এভাবে যদি মাথাটা স্বাভাবিক রাখি সেটা রাখতে পারি, আর যদি সম্ভব হয় মাথাটা একটু তুলে আমাদের হাঁটুর কাছে আনার চেষ্টা করব। কিভাবে? এই অবস্থায় 30 সেকেন্ড করে আমরা এই ব্যায়ামটা করব এবং এটা হলো একবার হলো। এবার এভাবে আমরা 3 বার করে এই ব্যায়ামটা করব। একবার হয়ে গেলে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট শবাসনে শুয়ে রেস্ট করব, তারপরে আবার এই ব্যায়ামটা রিপিট করব। তো এই ক্ষেত্রে কিছুটা পবন মুক্তাসন আসনের ক্ষেত্রে একটা সতর্কতা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যাদের বয়স 50-এর উপরে তারা দু পায়ে এই ব্যায়ামটা করবেন না। আমি যেটা দেখলাম এক পা করে করবেন। আর যাদের হাই ব্লাড প্রেশার বা গ্যাস্ট্রিক আলসার বা হার্টের সমস্যা আছে তারা শুধুমাত্র ডান পায়ে করবেন, বা পায়ে করবেন না, দুপায়েও করবেন না, শুধুমাত্র ডান পায়ে ব্যায়ামটা করবেন 30 সেকেন্ড করে। আর যখন অভ্যাস হয়ে যাবে তখন 1 মিনিট করে করতে পারবেন। আর যারা ডিওড্রানাল আলসারের রোগী তাদের ক্ষেত্রে ডান পায়ে করবেন না, তারা শুধুমাত্র বা পায়ে এক্সারসাইজটা করবেন। এবার যে ব্যায়ামটা আপনাদের সামনে আমি করে দেখাবো সেটা হচ্ছে তৈলাঙ্গসন। এই ব্যায়ামটা করলেও আপনার পেটের যে অতিরিক্ত মেদ সেটা কমবে, এছাড়াও গ্যাস্ট্রিক আলসার এবং বদহজম এই ধরনের সমস্যাগুলো কমবে।
এছাড়া এই ব্যায়ামটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যারা মানে সবেমাত্র বাচ্চা প্রসব করেছে বা মা হয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা খুবই ভালো, কারণ অনেকের দেখা যায় যে বাচ্চা প্রসবের পরে তলপেট থলথল হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই ব্যায়ামটা করলে আপনাদের মানে তলপেটে যে থলথলে ভাবটা সেটা কমে যাবে এবং আপনাদের দেহের যে স্বাভাবিক সৌন্দর্য বা অতিরিক্ত মেদের যে সমস্যাটা সেটা খুব সহজেই চলে যাবে। তো চলুন আমি এই ব্যায়ামটা আপনাদেরকে করে দেখাচ্ছি কি করে করবেন। প্রথমে আমরা স্বাভাবিকভাবে যেটা বসবো, মানে আমাদের বসার মানে বাহু দিয়ে বসা যেটা, সেটা আমরা পদ্মাসনের মতো আমাদের এই আপনারা খেয়াল করুন, আমি আমাদের ডান পাটা তুলে বা পায়ের থোড়ার উপর এবং বা পাতাটা তুলে ডান পায়ে থোড়ার উপর রেখেছি এবং এটাকে পদ্মাসনে রেখে এভাবে আমরা বসবো। বসার পর আমরা আমাদের হাত দুটো আমাদের পাশার নিচে আনবো, আনার পরে আমরা কনুইয়ে ভর করে আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়বো। তো চলুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার আমাদের হাত দুটো পাশার নিচে থাকবে, থাকার পর এবার আমরা আমাদের মাথাটা তুলবো এবং সেই সঙ্গে আমাদের এই হাঁটুটা তুলে আমাদের মাথা এবং হাঁটু এক লেভেলে আনার চেষ্টা করবো। তো চলুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কি করে করবেন। তো এভাবে 30 সেকেন্ড থাকবেন, আমি যেটা দেখালাম এভাবে আপনারা 30 সেকেন্ড কোনো থাকবেন এবং মাথাটা এবং হাঁটুটা যতটা সম্ভব একসঙ্গে কাছে আনার চেষ্টা করবেন। তো এইভাবে হলো একবার, এভাবে এই ব্যায়ামটা একটা করার পর একটু রেস্ট করে আবার আরেকবার করবেন, এভাবে 3বার করে এই ব্যায়ামটা নিয়মিত করবেন। এবার যে আসনটা আপনাদের সামনে করে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে উত্থান পদাসন, অর্থাৎ আমাদের পাঁচটা উপরের দিকে তুলে রাখা। তো চলুন আমি এই ব্যায়ামটা আপনাদেরকে করে দেখাই। এই ব্যায়ামটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের পেট এবং তলপেটের মেদগুলো খুব দ্রুত কমতে সাহায্য করবে। তো প্রথমে আমরা এভাবে শবাসনে শোবো, এরপর আমাদের পা দুটো আস্তে আস্তে উপরের দিকে তুলবো, এভাবে পা দুটি উপরের দিকে তুলে 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করব। আপনারা কিছু কয়েক সেকেন্ড পরে দেখতে পাবো আপনাদের পা কাঁপছে এবং সেই সঙ্গে পেটের পেশিও কাঁপতে শুরু করেছে। তো এইভাবে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করব এবং তারপর পা নামিয়ে নিয়ে আসবো। নামিয়ে এনে 30 সেকেন্ড মতো শবাসনে এভাবে শবাসনে রেস্ট করব, তারপরে আবার এই ব্যায়ামটা রিপিট করবো। এইভাবে 3বার অন্তত এই ব্যায়ামটা করবেন। এবার যে ব্যায়ামটা আপনাদের সামনে আমি করে দেখাবো সেটা হচ্ছে হলাসন। তো চলুন এই হলাসন ব্যায়ামটা কি করে করতে হয় সেটা আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিই। এই ব্যায়ামটা করলেও আপনাদের পেটের মেদ খুব দ্রুতই কমে যাবে। তো প্রথমে আমরা এভাবে চিত হয়ে শোবো। শোয়ার পর আমরা আমাদের হাতটা এভাবে দুপাশে সরানো থাকবে। এবার আমাদের পাটা আস্তে আস্তে তুলে আমরা মাথার উপর দিয়ে পেছনে মাটিতে এই পাটা আমরা ঠেকাবো। তো চলুন আমি করে দেখাচ্ছি কি করে এটা করবেন। এভাবে পাটা পেছনে মাটিতে ঠেকিয়ে অন্তত 30 সেকেন্ড থাকবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে অন্তত 30 সেকেন্ড থাকবেন এবং এটা হলো একবার। এভাবে 3বার রিপিট করবেন এবং প্রতিটা ব্যায়াম একবার করার পরে 30 সেকেন্ড মতো এভাবে শবাসনে রেস্ট করবেন। তো এই ব্যায়ামটা অ্যাকচুয়ালি আমি নামটা উচ্চারণ করতে পারছি না, কারণ এটা একটা সংস্কৃত শব্দের নামটা একটু বেশি কঠিন। তো আমি নামটা না জানলেও আমি আপনাদেরকে ব্যায়ামটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এই ব্যায়ামটা করবেন। তো ফার্স্ট আমরা এভাবে শোবো। এবার আমরা আমাদের ডান পাটাকে তুলে এনে ডান পাটের যে বড় আঙুল সেটাতে আমাদের নাকের এখানটা স্পর্শ করার চেষ্টা করবো। তো চলুন কি করে করবো আমরা দেখিয়ে দিই। এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করবেন। এটা হলো একবার এক ডান পা। এবার সেম একইভাবে পা পাও এটা করবেন।
এটাও 30 সেকেন্ড এভাবে করবেন। এবার হলো ডান পা বা পা হলো, এবার দুটো পা একসঙ্গে আমরা এটা করব। তো চলুন এটা কিভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো পা তুলে আমরা দুটো পা এভাবে ধরবো হাত দিয়ে। এবার তো এভাবে প্রতিটা স্টেপ আপনারা 30 সেকেন্ড করে করবেন এবং এটা হলো এক রাউন্ড। সেম এভাবেই 3টা রাউন্ড করবেন এবং প্রতিটা রাউন্ডের পরে 30 সেকেন্ড করে রেস্ট করবেন। তো এই ছিল কয়েকটা ব্যায়াম। আমি আশা করি এই ব্যায়ামগুলো যদি আপনারা রেগুলার করেন তাহলে আপনাদের যে মেদফুলের সমস্যা সেটা তো কমবেই। এছাড়াও কোমর ব্যথা বা শরীরের ফ্লেক্সিবিলিটি বা পায়ে ব্যথা, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা, যেটা মেইন সমস্যা হয়, এই ধরনের অ্যাসিডিটির সমস্যাগুলো খুব দ্রুত আপনাদের সেরে যাবে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝতে না পারেন বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে আমি বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করুন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।